এই বোতলটা আবার কি? বোতলটাতেই বা কি? আবার এটা মাকেই বা দিচ্ছি কেন? আর মা বালতিতে দুধ বার করে এখানে রাখছে কেন? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা আজকে একটু অন্যরকম হতে চলেছে। তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি বসে একটু সকালবেলা রোদ পোয়াচ্ছিলাম, তারপর গড় এবং উঠোন ঝাড় দিয়ে একটু বসেছিলাম। তার মধ্যে মা বলল যে এই শাকগুলা বেছে দিতে। তারপর আমি বললাম আমি পারবো না। তারপর নিয়ে ঠাম্মার কাছে দিলাম। তারপর ঠাম্মা বাছছিল এবং শুধু শাক দিলেই তো হবে না, শাকের সঙ্গে সঙ্গে একটা বাটিও নিয়ে দিলাম। আর এদিকে বোন স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর এদিকে দেখো বাবান কি পাকা পাকা কথা বলে, চলো দেখো। তো কিছু করো না, এটা কি বানাইতেছো? হ্যাঁ, জুড়ে বলো, জুড়ে বলো। নদীটা আমি বন্ধ করে রাখতেছি। আচ্ছা। আর দেখো বাবান এবং মামামের ঘর, নতুন ঘর। এটা কি স্টাইলের ঘর বুঝলাম না, আরসিসি পিলার স্টাইল। দেখো তোমরা যদি কম বাজেটে ঘর তুলতে চাও এইরকম, তাহলে তুলতে পারো। চলো এখন যাওয়া যাক মাঠে। চলো গাইস, আমার সঙ্গে তোমরাও চলো। উই গাইস, আমাকে দেখলেই এই মোরগগুলা কক করার ইচ্ছে করে। কোনো ব্যাপার না, করতে থাকো। আমি ভিডিও এডিট করলেই কাকা কাকা করতে ওদের ইচ্ছা করে। আমি যতটা ভিডিও করেছি নর্মাল সাউন্ডে দেখবে, মোরগের কক কক থাকবেই থাকবে। আমি বেশিরভাগ এডিট তো দিনের বেলায় করি, তো তার জন্য। আর এই দেখো আমি মাঠে আসলাম। আমাদের যে রাবার গাছ আছে, তো তার ক্যাপগুলা কালকে মাঠে এনে দিয়েছিলাম শুকোনোর জন্য। তো এখানে রোদ্রই লাগে না, না বুঝে শুনে এখানে এনে দিয়েছি। তো এগুলাকে এখন উঠিয়ে মাঠের মাঝখানে দিয়ে যাব, তো তার জন্য আসলাম। তো চলো দেখতে থাকো, আমি মাঠের মাঝখানে এগুলা দিয়ে আবার দেখা হচ্ছে। তো বাই। আমি মাঠের মাঝখানে এগুলোকে এনে রেখে দিলাম। তারপর বাড়িতে আসলাম। বাড়িতে এসে আরেকটা কাজ রেডি হয়ে গেল, এইগুলোকে ধোয়া। তারপর চলো ধুয়ে দেখা হচ্ছে। তারপর দেখো ধুয়ে নিয়ে আসলাম। তারপর মা চলে গেল রান্না করে। যে কষ, আমাদের বাড়ির কষ, রাবার গাছের কষ তোলার জন্য। তারপর মার পিছু পিছু আমিও গেলাম। যারা জানো তো জানোই, আর যারা জানো না, এগুলো দুধ নয়, এগুলো কষ। তো চলো। অনেকখানি কষ হয়েছে তোমার, সকালবেলা এটা তো তুলে আনিছিল না? তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এগুলাকে কিভাবে পাতা হয়। তো প্রথমে দুটো ট্রেতে এই বাটিটা দিয়ে দু বাটি করে জল দেওয়া হয়। তারপর এই বাটিটা দিয়ে কষ পরিমাণ মতো দুটো সিটে দেওয়া হয়েছিল। তারপর আবার এক বালতি জল এনে পরিমাণ মতো আবার জল দিয়েছিল। তার জলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, না হলে সিটটা টাইট হয়ে যায়। তারপর এটার মধ্যে অ্যাসিড দিয়ে দিল। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দিল। আর তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি মিশো থেকে আনা কিছু পার্সেল। তো চলো দেখতে থাকো। একটু জাদু দিয়ে বক্সটা এনে নিই, বক্স বলতে ড্রেসগুলো এনে নিই। তো চলো নিয়ে আসলাম। তো
তো দেখো উপরের যে কুর্তিটা এটা খুবই দারুণ এসেছিল, মানে বলতে গেলে খুবই দারুণ। এটাও দারুণ এসেছে, নিচের প্যান্টটাও দারুণ এসেছে। এই সেটটার দাম কত জানো? শুনলে অবাক হবে, মাত্র 350 টাকা, 1 টাকা কম, 350 টাকা। আর তার সঙ্গে এনেছিলাম একটা সোয়েটার টাইপ গেঞ্জি। তো এটাকে সোয়েটারও বলা যায় আবার গেঞ্জিও বলা যায়। তো দুটোই খুব ভালো এসেছে, কিন্তু সোয়েটার টাইপ গেঞ্জিটা একটু মোটা এসেছে। এটাকে এল সাইজ দিয়েছিলাম, তবু এটা অনেকটাই মোটা এসেছে। আমার মতো 2 জন ঢুকতে পারবে এটার মধ্যে। তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বাই।